মসজিদে মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন, বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো, বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। আর ঘন্টা ধরে আমাদের বোমাবাজি এখানে হয়েছে, হামলা হয়েছে, আমরা বাচ্চা নিয়ে লুকিয়েছিলাম। গোজালি, তারওয়াল, ফালা, ফারসা, কিছু পিস্তল, এই অবস্থাতে আমরা রক্ষা করতে পারিনি। দরজা কেমন ভাবে ভেঙেছে, ভেঙে সাপবল দিয়ে ভেঙে, তখন ব্লাস্টে পারেনি দিয়ে ওখান থেকে গলা ধরে নিয়ে যে ওখানে কুপিয়েছে, টেনে এনে মেরেছে হঠাৎ করে ঢুকে। এটা এখানে করে কোপালছে, না পুলিশ আসেনি তখন। ওয়াকফ প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জে খুন হয় বাবা ছেলে, বাড়ি থেকে উদ্ধার হয় তাদের রক্তাক্ত দেহ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে জিহাদিদের বিরুদ্ধে। লুটপাটের সময় বাধা দিতে গেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের চুলিতলা থেকে মুসলমানেরা। পুলিশ এসে কি কিছু করতে পারছে না? পুলিশই তো আসেনি, এখন নিরুপায়, কোনো উপায় নেই আমাদের। ঘর ছেড়ে চলে যাবেন? ঘর ছেড়ে চলে গেছে, আমি আছি আর আমার স্ত্রী আছে, এখন দুজন আছে, বাকি সব চলে গেছে বাড়ি ছেড়ে ভয়ে। টুকটুকি ছিল, টুকটুকি পুরো ভেঙে দিয়েছে, ভিতরে আছে টুকটুকি এখন ভিতরে রাখা আছে। গরু ছিল, গরু নিয়ে পালিয়ে গেছিল, তারপরে আর কি পেলাম আর কি বৈকালে সন্ধ্যার পরে আর কি পয়সা, তারপর তবে ডবল পয়সা নিল, পয়সা নেওয়ার পরে গরু দিয়ে গেল আবার। বিএসএফ এসেছিল, মানে পুলিশের উপর কি ভরসা রয়েছে? এখন দেখা যাক, এখন পর্যন্ত তো ভরসা নাই, পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, সবাই তো আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। মসজিদে মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন, বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো, বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। এখন ধরেন বাংলাদেশি, আমরা তো আর সবাইকে চিনি না, বড় বড় দাড়ি ছেঁড়া আছে, টুপি মাথায় দিয়ে আছে, কেউ মুখে কাপড় দিয়ে চোখ ঢেকে আছে। 100 বার ফোন করা হয়েছে, বড় বউ মেয়ে লোককে ফোন উঠে না, ফোন ধরে না। এখন তো দেহ তুলতে এসেছিল, দেহ তুলতে আমরা দিব না তুলতে। আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? বাচ্চা নিয়ে আমরা লুকিয়ে থেকেছি, এত বোমাবাজি হচ্ছে কিছু যে আমরা প্রশাসন পুলিশকে ফোন করেছি, তা আমাদের কেউ আসেনি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে লাশ উঠেতে, লাশ কেন উঠাবে এত করে? দেখা গেল যে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তারা চাইছে নিরাপত্তার দাবি জানাচ্ছে। রাতকার দায়িত্বটা কে নেবে? দিনকার দায়িত্ব কেউ নিতে পারলে না, তো রাতকার দায়িত্ব কে নেবে বলেন? দুটা গ্রাম পুরো দুটা গ্রামে। মসজিদে মসজিদে মিটিং করে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। বাঁচা হয়েছে শুক্রবারের দিনটি। পুলিশকে হাজারবার ফোন করার পরও পুলিশ আসেনি। বাবা ছেলেকে খুন করার 4 ঘন্টা পর পুলিশ এসে পৌঁছায়। সেই 4 ঘন্টা ধরে জিহাদিরা বোমা, বন্দুক, তরোয়াল নিয়ে তাণ্ডব চালায় এলাকা জুড়ে। একসময় কাশ্মীরে জ্বলতো, আমরা জানি মোদিজি বালতি বালতি জল দিয়ে নিভিয়ে দিয়েছেন, কারো হিম্মত নেই। আজ কাশ্মীর চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।